যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে সবথেকে সংগ্রামী, ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত বিনিয়ামিন মোল্লা, যাকে কন্ডেম ছেলে 6 মাস বন্দী করে রেখে নির্যাতন করা হয়েছে। সূর্যের আলো দেখতে দেওয়া হয়নি, এই প্রাকৃতিক বাতাস, সেই বাতাস গ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। যাকে চারবার গ্রেফতার করা হয়েছে, যে 11টি মামলার আসামি, যে কখনো ওই ছাত্রলীগের নামে, জয় বাংলার নামে নৌকা নৌকা স্লোগান দিয়ে কখনোই পিছনে আওয়ামী লীগের সাথে আঘাত করে নাই, ছাত্রলীগের সাথে আঘাত করে নাই, সবসময় সংগ্রামী ছিল। 2018 সাল থেকে আমাদের সাথে সংগ্রাম করে আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, ভোট দেওয়ার আগে যাচাই বাছাই করে ভোট দিন। যারা হলে থেকেছে ছাত্রলীগের পরিচয়ে, যারা 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে স্লোগান দিয়েছে জয় বাংলা, জিতবে আবার নৌকা, তারা যদি আবারও এই ডাকসু নির্বাচনে জিতে আসে, ওরা কিন্তু আওয়ামী লীগকে ছাত্রলীগকে ফিরে আনবে। সুতরাং ডাকসুর ভিপি হিসেবে, ডাকসুর জিএস হিসেবে আমরা কোন ছাত্রলীগের সৈনিক, জয় বাংলার সৈনিককে দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী, আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কলুষিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কলুষিত হবে। যারা মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা সাম্য, মানবিক মর্যাদা, সুবিচারকে বিশ্বাস করে, তাদেরকে ভোট দিন। আরেকটি বিষয় বলতে চাই, অনেকে দেখছি 24-এর সাথে 71-এর তুলনা করছে। 71 এদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস, আর 24 হলো স্বাধীনতা রক্ষার ইতিহাস। সুতরাং 71-এর সাথে 24-কে কোনোভাবে তুলনা করবেন না। এই যে আমরা দেখেছি রিপোর্টার চিত্রিতে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একদল বুদ্ধিজীবী সেখানে সমবেত হয়েছিল। আমি সরকারকে বলবো, যেখানে আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের ফিরিয়ে আনার চক্রান্ত হিসেবে যারা যেখানে সমাবেশ করবে, সেই সমাবেশ, সেই আলোচনা প্রতিহত করা আপনাদের দায়িত্ব। কিন্তু সেখানে জনগণকে আপনারা মুখোমুখি ঠেলে দিচ্ছেন। জনগণকে বলবো, এখন সময় এসেছে দেশকে স্থিতিশীল করা। এখন আর এই মব ভায়োলেন্স আমাদের করা যাবে না। শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সহিত এই দেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। সেই প্রত্যাশায় সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে, এবং জিএম কাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।